তুমি আমাকে না জানিয়ে আমাকে না বলে এত বড় অপরাধ করলে হরিদাস। ও হরিদাস, তুমি কি জানো বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, আর মলিন মনে না হয় আমার গোবিন্দ ভজন। তোমাকে এক্ষুনি বলছি, আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও, তুমি এক্ষুনি দূর হয়ে যাও। হরিদাস ছুটে এসে মহাপ্রভুর চরণ দুখানা হৃদয় মন্দিরে জড়াই ধরেছে। প্রভু, ও প্রভু, সামান্য একটু অপরাধের জন্য তুমি আমায় এত বড় সাজা দিও না দয়াময়। তুমি আমায় এত বড় সাজা দিও না দয়াময়। তুমি যদি আমায় সাজা দাও, এই জগতে মাতার মাতা আছে, পিতার পিতা আছে, ভাইয়ের ভাই আছে, বন্ধু আছে, কিন্তু আমার তুমি বিনা তো আর কেউ নাই। তুমি আমায় ছেড়ে যেও না। গৌরাঙ্গ মহাপ্রভুকে যেই না এই কথা বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে বলছে, চলেই যাও, আমার সামনে যেন তোমাকে কোনোদিন আর না দেখি, তুমি চলে যাও। মনে তো আছে বাবা হরিদাস, কিন্তু জগৎ জীবকে শিখাই দিচ্ছে, জগৎ শিক্ষা দিচ্ছে। আজকে যদি আমি হরিদাসের ভুল ক্ষমা করে দিই, তবে জগতে কত কোটিপতি আছে, লাখপতি আছে, তারা অহংকারে মত্ত হয়ে ভক্তের দুয়ারে না গিয়ে আমার সেবা দেবে, ওই সেবা তো আমি গ্রহণ করব না, ওই সেবা তো আমি গ্রহণ করব না। তাই হরিদাসকে ডেকে বলছে, তুমি চলে যাও, তোমার ওই পাপী বদন যেন কখনো কোনো দিনের তরে আমি না দেখতে পাই, তুমি এক্ষুনি চলে যাও। যেই না বারবার বললেন হরিদাসকে চলে যেতে, হরিদাসের এবার অভিমান হলো। হরিদাস প্রভুকে ডেকে বললেন, দয়াময়, ও দয়াময়, অভিমান শুধু তোমার একাই থাকে না, অভিমান ভক্তেরও কিন্তু থাকে দয়াময়। অভিমান শুধু তোমার একা থাকে না, ভক্তেরও থাকে। আমি যদি কোনোদিন তোমায় ডেকে থাকি, আমি যদি কোনোদিন তোমায় ভালোবেসে থাকি, তাহলে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, আগামী 3 দিনের মধ্যে যদি তুমি আমার বদন দর্শন না করো, তবে আমি ওই সুরধনী নদী গঙ্গার কূলে তোমার নাম দিয়ে জনমের মতো এই দেহ পরিত্যাগ করে দেব। হরি বল, হরি বল। জনমের মতো পরিত্যাগ করে দেব দয়াময়। চলে গেলেন হরিদাস, লক্ষ্য করলেন না বাবা। যেই না হরিদাস চলে গেলেন, এইদিকে মহাপ্রভু আমার সহচর ভক্ত অনেকে ছিলেন, তারা হরিদাসের ভুলকে ক্ষমা করতে বললেন, কিন্তু মহাপ্রভু করলেন না। কেন? মহাপ্রভুর একটি কথা, যে ভক্ত মোর, তোমাদের যদি অন্য কোনো কথা থাকে সেই কথা আমাকে বলো, কিন্তু এই হরিদাসের কথা আমায় কখনো কোনো দিনের তরে বলো না, কখনো কোনো দিনের তরে বলো না। মহাপ্রভু সেই স্থান পরিত্যাগ করলেন। এদিকে বাবা একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের দিনও চলে গেল। রাত্রিবেলা ওই সুরধনী নদী গঙ্গার কূলে হরিদাস নয়নের জলে বক্ষ যুগল ভাষায় আর ডেকে ডেকে বলছে, দয়াময়, আমি সামান্য একটু ভুলের জন্য তুমি আমায় এত বড় সাজা দিলে দয়াময়। আগে যদি জানতাম তোমায় ভালোবাসলে এত দুঃখ পেতে হয়,
আমি কোনো দিন তোমায় ভালোবাসতাম না দয়াময়। এভাবে বলছে আর প্রাণ ত্যাগ করবে বলে প্রস্তুতি নিচ্ছে। এদিকে হরিদাসের ওই আকুলতা দর্শন করে মহাপ্রভুর নয়ন দিয়ে যেন অঝর ঝরে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে যাচ্ছে। মহাপ্রভুর নয়নকে ডেকে ডেকে বলছে, নয়ন তুই অমন করে আজকে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? এত ব্যথা কিসের তোর? বলতে বলতে সকাল হয়ে গেল। এক ভক্ত ছুটে এসে প্রভুর চরণ দুখানা হৃদয় মন্দিরে জড়াইয়ে ধরে ডেকে বললেন, প্রভু ও প্রভু, তুমি একবার ফিরে চলো প্রভু। তোমার ভক্ত যে আর এই জগতে নেই দয়াময়, তুমি তাড়াতাড়ি চলো, গিয়ে দেখো তোমার ভক্ত তোমার নাম নিয়ে ওই সুরধ্বনি গঙ্গার কুলে জনমের মতোই প্রাণ বিসর্জন দিয়ে এসেছে। জনমের মতো প্রাণ বিসর্জন দিয়ে এসেছে। মহাপ্রভু থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে ওই সুরধ্বনি গঙ্গার কূলে তাকিয়ে দেখে চারিদিক যেন হরিদাস আর হরিদাস। মহাপ্রভু ওই সুরধ্বনি নদী গঙ্গার কূলের ধুলো কণা কণা হৃদয়ে জড়াইয়ে ধরে আজি নয়নের জলে কেঁদে কেঁদে হরিদাসকে ডেকে বলে, হরিদাস গো, আমি না জেনে না বুঝে তোমার চরণে কতই নয় অপরাধ করেছি। এতদিন তুমি আমার দাস ছিলে, আমি তোমার ভগবান ছিলাম, কিন্তু আমি নিজের শাস্ত্রে বলেছি যে জন করি আমার আমি করি তার সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসের অনুদাস। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার ওই চরণের দাস হয়ে গেলাম। দাস বলে তুমি যেন তোমার চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো, আমায় করো না গো। চরণ ছাড়া চরণ ছাড়া করো,
যেন চরণ ছাড়া আমায় করো আমায় করো না গো তোমার ওই চরণে আমায় জায়গা দিও রে এ জন্মে নয় জন্মে জন্মে ভগবান আমার ভক্তের ওই চরণে আশ্রয় দিও বলে আশ্রয় চাইলে ভগবান আমার আজকে নিজে আচরণ করে জগৎ জীবীকে শিক্ষা দেবার লাগে আজকে নিজে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেমন করি কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘন ঘন কত সুরধ্বনির ধারা বহে অরুণ নয়ন আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নিজে কেঁদে জগৎকে কাঁদাচ্ছে কৃষ্ণ ভক্ত বাবা কৃষ্ণ প্রেমে আকুল হয়ে অর্থদান করলেন আশীর্বাদ করবেন প্রভু যেন সুস্থ রাখে সুন্দর রাখি এই অর্থ যেন প্রভুর চরণ পৌঁছে যায় কৃষ্ণ প্রেম ভক্তি সবাই দান করেন আশীর্বাদ করবেন নিতাই গৌরী প্রেমানন্দ আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে শিখাই দিচ্ছে সুরধ্বনির ধারা বহে অরুণ নয়ন মানে নয়ন থেকে আজকে ত্রিবেণীর ধারা বইছে ত্রিবেণীর ধারা হরি বল ওই ত্রিবেণীর ধারা দর্শন করে কোন ভক্ত ডেকে বলে নদিয়া এক নাগরী ডেকে ডেকে বলছে ওরে দেখ গৌরাঙ্গ মহাপ্রভুর নয়ন দিয়ে যেন মুক্তা ঝরছে মুক্তা ঝরছে মানে নয়নের জলকে মুক্তার সঙ্গে তুলনা করছে আরেক নাগরী ডেকে বলছে আরে না না ভুল বলিস না এ যেন মুক্তা নয় এ যেন মুক্তিতে ঝরিছে
যেন মুক্তা ঝরছে। হরি বল। এবার বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়ায় বললেন, ওই ভাব আশ্রয় করে গৌরাঙ্গ মহাপ্রভুর কি দশা হলো। সুগন্ধি চন্দন নাহি মাখে ধোলায়ে ধূসর ভূমে গরিয়া সুগন্ধি চন্দন নাহি মাখে ধোলায়ে ধূসর যেন ধারাই ধারা ভেসে যাই রে অরিণ ধারাই ধারা ভেসে যাই রে আজি অবিরত বহিছে ধারা আজি দয়ার ধারা বহিছে ধারা অবিরত বহিছে ধারা ধারাই ধারা ভেসে যাই রে অবিরত বহিছে ধারা ধারাই ধারা ভেসে ধারাই ধারা ভেসে যাই রে। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে জগৎজীবকে শিখাই দিচ্ছে কি দেখুন, বলছে সুগন্ধি চন্দন গোরা নাহি বাখে গায়। গৌরাঙ্গ মহাপ্রভু যে সদা সর্বক্ষণ সুগন্ধি চন্দন তিলক অঙ্গে লেপন করতেন, সেই সুগন্ধি চন্দন আজকে লেপন করেন। আজকে কি করলেন? আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে ধুলাই ব্রজের রাঙা ধুলা যেন অঙ্গে লেপন করছে। বৈষ্ণব কবি বলছে সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গাই ধুলায়ে ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়। তাহলে ধুলির কি মহিমা আছে, ধুলির কি দায়িকা শক্তি আছে। শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, কি বললেন? ভক্ত পদরজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা অবশিষ্ট, এই তিন ভক্তের মহাবল। ধুলি নয় ধুলি নয় ইহাই পদ রেণু, এই রেণু মিখে ছিলেন আমার নন্দের বেটা কানু। তাহলে ভক্ত কাহাকে বলে? লক্ষ্য করে দেখুন, এই যে ব্রজের রাঙা ধুলি, ভক্তের ধুলি যে আমরা অঙ্গে মাখছি, এই ধুলির কি বা দায়িকা শক্তি আছে? বলে এই ধুলির একটা বিরাট বড় দায়িকা শক্তি আছে, বহু শক্তি আছে। তার মধ্যে একটা অন্যতম, সেটা হচ্ছে এই ভক্তের ধুলি কালো মানুষকে সাদা করতে পারে। কোন কালো? এই জাগতিক জগতের কালো নয়, যারা অহংকারে মত্ত হয়ে কামনা বাসনে আচ্ছন্ন হয়ে যাদের বদনখানা কালো হয়ে গেছে, সেই কালো মানুষদেরকে সাদা করতে পারে আমার গৌরাঙ্গ। কেমন? লক্ষ্য করে দেখুন মা বাবা, লক্ষ্য করে দেখুন, এই জাগতিক জগতে যদি কোনো ভক্ত চোখ নষ্ট হয়ে যায়, ধরুন আমার চোখ নষ্ট হয়ে গেছে, তাহলে জাগতিক জগতের ডাক্তার কবিরাজের কাছে গিয়ে বলবো, হে ডাক্তার মশাই আমার নয়ন নষ্ট হয়ে গেছে, আপনি কৃপা করে কোনো ঔষধি দিন বা অপারেশন করে আমার নয়নটা ভালো করে দিন, তাই না? বক্ষ, হস্ত, উদর, চরণ যে কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, তাহলে জাগতিক জগতের ডাক্তার কবিরাজের কাছ থেকে আমরা নিরাময় করে নিই বাবা, তাই না? কিন্তু লক্ষ্য করে দেখুন তো বাবা, কারো যদি চরিত্রটা একবার নষ্ট হয়ে যায়, এই চরিত্রটা যদি কারো একবার নষ্ট হয়ে যায়, তাহলে বলুন তো বাবা, জাগতিক জগতের ডাক্তারে কি চরিত্রটাকে অপারেশন করতে পারে? বললেন জাগতিক জগতের ডাক্তার চরিত্র অপারেশন করতে পারে না, তবে চরিত্র অপারেশনের ডাক্তারকে, চরিত্র অপারেশনের ডাক্তার কারা? একমাত্র সাধু গুরু বৈষ্ণব যারা। তাই হরি বল হরি বল। সাধু গুরু বৈষ্ণব যারা, তারা হচ্ছে চরিত্র অপারেশনের ডাক্তার। মা
সেই গঙ্গা দেবী একদিন নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন, নারায়ণ, এই যে ব্রজের পৃথিবীর সমস্ত ভক্তগণ আমার বক্ষে এসে যে স্নান করে, সমস্ত ভক্তগণ আমার বক্ষে এসে স্নান করে তাদের পাপ তাপ দূরীভূত করে দেয়, সমস্ত পাপ তাপ জ্বালা যন্ত্রণা নিরাময় করে দেয়, কিন্তু বলো তো, সমস্ত পাপ তাপ দূরীভূত করে দেয়, আমার অঙ্গে এসে স্নান করে আমাকে পাপের ভার দিয়ে যায়, কিন্তু বলো তো প্রভু, এই পাপের জ্বালা পাপের যন্ত্রণা যে আমি আর সইতে পারি না, সবাই যে আমার উপর পাপের ভার দিয়ে যায়, আমি এই পাপ থেকে মুক্তি হব কেমন করে? সেদিন নারায়ণ বলেছিল, যদি কখনো কোনো দিনের তরে কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত এসে তোমার অঙ্গে স্নান করে যায়, তবেই তোমার এই পাপ থেকে জ্বালা থেকে মুক্তি লাভ করবে। তুমি লক্ষ্য করে তখন হাজার হাজার পাপী স্নান করছে, অপরাধী স্নান করছে, করতে করতে তার মধ্যেই যদি কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত স্নান করে তবে গঙ্গা উদ্ধার হবে। তবে আপনারা গঙ্গা স্নান করলেন, করার পরে গঙ্গা স্নান করেই যে আপনারা শুদ্ধ এটাও বলা যাবে, অন্তরে বিশ্বাস থাকতে হবে। পার্বতী একদিন ভোলানাথকে জিজ্ঞাসা করেছিল, ভোলানাথ, এই জগতে মানুষ পাপ করে, পাপ করেই তারা গঙ্গার জলে ধৌত করে শুদ্ধ হয়ে যায়, আচ্ছা তাহলে জগতে পাপী বলতে তো কিছু থাকবে না, নরকে তো কেউ যাবে না। বলে, ওগো, গঙ্গায় স্নান করলেই তো সে আর শুদ্ধ হলো না। বলে, কেমন করে? বলে, ওরা গঙ্গায় স্নান করে তবু অন্তর ওদের বিশ্বাস নয়, কেমন করে? চলো পরীক্ষা করে আসি। এবার মা পার্বতী সাজলেন একটা বৃদ্ধা রমণী, আর ভোলানাথ সাজলেন বৃদ্ধ একটা পুরুষ। তো দুজনে গিয়ে ওই ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। ভোলানাথ একদম অঙ্গখানা তার গলিত কুষ্ঠ ব্যাধি আক্রান্ত হয়েছে। পার্বতী রূপে ওই বৃদ্ধা রমণী ডেকে বলছে, ওগো, বৃদ্ধা রমণী রূপী পার্বতী বলছে, ওগো, আমার স্বামীকে একটু ওপরে তুলে দাও না। তো কিছু মানুষ আসছে, হ্যাঁ, তুলে দেওয়ার জন্য। যখন আসছে তখন ডেকে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার স্বামীকে সেই তুলতে পারবে যার অঙ্গে কোনো পাপ নাই, তাপ নাই। আর পাপ ব্যক্তি যদি আমার স্বামীর অঙ্গ খালি স্পর্শ করে তবে সে পুরে ভস্ম হয়ে যাবে। যেই না কথাটা বললেন, এখন বাবা একে একে যারা আসছিলেন তারা সবাই চলে যাচ্ছে, যারা আসছিলেন তারাই সবাই চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে এক ভক্ত এসেই ওই ভোলানাথকে তুলে বাবা ওপরে বসালেন, আর বসালেন। আর ঠিক সেই সময় ওই মানুষটা, যে মানুষটা বসিয়েছেন, ওই মানুষটা দেখে বলছে, কি গো, তোমরা নাকি পাপ থেকে মুক্তি পেয়েছো? হ্যাঁ, এখানে কথাটা কি ছিল? সেই আমার স্বামীকে তুলতে পারবে যার অন্তরে কোনো পাপ নেই। বলে, তোমরা কে? বলি না গঙ্গা স্নান করে আসলে, তাহলে তোমরা কেমন করে উদ্ধার হলে? বলে, তোমাদের অন্তরে তো কোনো বিশ্বাসই নেই, ভক্তি নেই, তবে তুমি কেমন করে উদ্ধার হবে? এই কথা আস্বাদন করেছিলেন স্বয়ং প্রতাপ রুদ্র, যার নাম ছিলেন রুদ্র প্রতাপ। এই রুদ্র প্রতাপ দেখলেন একদিন সবাই মিলে গঙ্গা স্নান করতে যাচ্ছে। ওই গঙ্গা স্নান করতে যাচ্ছে, এখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো সকলের দেখে ওই রুদ্র প্রতাপও যাচ্ছে গঙ্গা স্নান করতে। এখন যেতে যেতে সবার শেষে রুদ্র প্রতাপ গিয়েছে, সবাই চলে এসেছে, ঠিক সেই সময় রুদ্র প্রতাপ গিয়ে গঙ্গা স্নানে বসেছে। যেই না গঙ্গা স্নানে বসিলেন, রুদ্র প্রতাপ এক ভয়ানক মূর্তি দর্শন করিলেন। কি দেখিলেন জানো? এক বিশাল বড় কালো গাভী ছুটতে ছুটতে আসলে। আচ্ছা, যদি কোনো পুকুর বা নদীর জল শুকিয়ে যায়, বাবা নিচে কাদা থাকে না, কাদা থাকে না, এক হাত উঁচু হয়ে কাদা থাকে না, জমে যায় না? রুদ্র প্রতাপ লক্ষ্য করিলে ওই কালো রঙের গাভী দৌড়াতে দৌড়াতে এসে ওই কাদার উপর ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে।
যেই না ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, কাঁদিতে কাঁদিতে একটা সময় এলো ওই গাভীর কালো বরণ পরিত্যাগ করে সে দে বরণ অঙ্গে ধারণ করল। হরি বল, হরি হরি বল। কালো বরণ পরিত্যাগ করে সাদা বরণ হলো। প্রতাপ রুদ্র জিজ্ঞাসা করলেন, ওগো প্রতাপ রুদ্র জিজ্ঞাসা করলেন, ওগো কে তুমি মা, তোমার এমন কালো বরণ দূরীভূত হয়ে গেল? বলে, ওগো আমি হলাম স্বয়ং মা মকর বাহিনী গঙ্গা। এই কালো বরণটা দেখছো, এটা কালো বরণ নয়, এটা পাপে অপরাধে আমার অঙ্গখানা কালো হয়ে গেছে। ও মা, তুমি কালো বরণ সাদা করলে কি করে? বলে, ওই যে দেখছো না ভক্তের ধুলি, হাজার হাজার পাপীর ধুলির মধ্যে থেকে একজন কোনো বৈষ্ণবের শরণ পেয়েছি বলেই আজকে আমার কালো বরণ দূরে গেল। আজ আমার কালো বরণ দূরে গেল। ও ভগতের শরণে নিজেই ভক্তের ধুলি মাখছে, সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায়ে, ধোলায় ধূসর অঙ্গ ভূমে গৌরী যায়। গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, আজকে আমি যদি না কাঁদি, আমি যদি ধুলাই গড়াগড়ি না যাই, তাহলে ভক্তরাও তো ধুলাই গড়াগড়ি যাবে না। তাই নিজে আচরণ করে জগৎজীবকে শিখাই দিচ্ছে। কেমন করে? বৈষ্ণব কবি তাই ওইভাবে দর্শন করে বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, আহা মা নেমো